এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক 2024 সালের বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটকের সম্পূর্ণ সাজেশন। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। প্রথমে তোমাদের বলি, তোমাদের উচ্চ মাধ্যমিকের গল্প আছে ভাত, ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে। 2024 সালে এবছর উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের ভাত গল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভাত গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও। এখান থেকে প্রতিটি লাইন, টেক্সট বই, বিষয়বস্তু ভালোভাবে তোমরা পড়ে রাখো। এখান থেকে কিন্তু অনেকগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অতএব তোমরা ভাত গল্পটি খুব ভালোভাবে এভাবে যেন প্রস্তুত করে রাখো। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। প্রথমে যে তোমরা প্রশ্নটি করে রাখবে, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম আচরণ করেছিল বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে এলো, সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল এবং তারপর সে কি করেছিল। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিল, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কিভাবে সরে গিয়েছিল, তারপর সে কি করেছিল। দেখো, এই একটি প্রশ্ন কেমনভাবে তোমাদের ঘুরিয়ে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাদার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এলো, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাদা কি, উৎসব তার খোঁজ পায়নি কেন। 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন। 4 নম্বর প্রশ্ন, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে এলো, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে। 5 নম্বর প্রশ্ন, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়, সে দুর্যোগের রাত্রি বর্ণনা দাও। অথবা একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। অথবা এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগের বর্ণনা দাও। অর্থাৎ যে ঝড় বাদলের বর্ণনা, এখান থেকে কিন্তু মাত্র প্রশ্ন আসতে পারে। 6 নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায়, ভাতের স্পর্শে এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। কার কথা বলা হয়েছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এলো, চুন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। এখানে কার কথা বলা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে করে রাখবে। এখান থেকে এই ভাত গল্পটি থেকে প্রশ্ন এবছর তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই প্রশ্নগুলি তোমরা যে বললাম 6টা, এগুলি তোমরা ভালোভাবে করে রাখবে। এছাড়া এক্সট্রা তোমরা এখান থেকে করে রাখবে, তুমি কি বুঝবে সতীশবাবু, উৎসব ও সতীশবাবুর কথোপকথন বর্ণনা করো। আরেকটা প্রশ্ন পড়ে রাখবে, বড় বাড়িতে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার পরিচয় দাও এবং বড় পিসিমার চরিত্র আলোচনা করো। এবং শেষে তোমরা উৎসবের চরিত্রটা এখান থেকে তোমরা দেখে রাখবে। তাহলে ভাত গল্প থেকে তোমরা এই প্রশ্নগুলি করে রাখবে। এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের গল্প চলে আসছি আমরা ভারতবর্ষ। এখান থেকে তোমরা করে রাখবে, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল। 2 নম্বর, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল।
3 নম্বর, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। অথবা কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 4 নম্বর, সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। 5 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে? তার আবছা হয়ে যাওয়ার তাৎপর্য বিশ্লেষণ করো। এখান থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছে? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অথবা এটা ঘুরিয়ে এলো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এর পরের যে গল্প সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে যে প্রশ্নটি তোমাদের জন্য এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীর অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? অথবা আবার এই প্রশ্নটি এভাবে আসতে পারে, প্রথম মৃত্যুর দশা দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? 2 নম্বর প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে, অর্থাৎ নিখিল চরিত্রটি তোমাদের এখানে করতে বলা হবে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এলো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? অথবা 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন হয়েছিল? অথবা এটা ঘুরিয়ে এলো, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা কেন হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো কেন? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? অথবা ঘুরিয়ে এলো, দারুণ একটা হতাশা জেগেছে, ওর মনে হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চিত্রটি বিবৃত করো। অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল? অথবা এটি এবার ঘুরিয়ে এলো, আমায় কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে? তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে? দেখো এগুলো এখানে মাত্র 4টি প্রশ্ন, এগুলি বিভিন্নভাবে তোমাদের লাইন তুলে তুলে আসতে পারে, এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। একটা প্রশ্ন কতভাবে কিন্তু ঘুরিয়ে আসে সেগুলো আমি কিন্তু তোমাদের এখানে দেখিয়েছি। এইগুলো তোমাদের গল্প অংশ সাজেশন। এবার চলে আসছি আমরা কবিতা অংশ সাজেশনের দিকে। তোমাদের 2024 সালে উচ্চ মাধ্যমিকে শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটি থেকে কবিতা থেকে বড় প্রশ্ন এসেছিল, তাই এগুলি থেকে আর বড় প্রশ্ন তোমাদের আসবে না, এগুলি থেকে ছোট প্রশ্ন আসবে। তাই তোমরা কবিতাটা বিষয়বস্তুকে ভালো করে পড়ে রাখবে। এবছরে তোমাদের পরীক্ষার জন্য মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দন জননীর পাশে এই 3টি কবিতা এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসছি আমরা কবিতা মহুয়ার দেশ। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 2 নম্বর, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 3 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের পরিচয় দাও,
সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল তা আলোচনা করো। অথবা এটা ঘুরিয়ে এলো, মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। অর্থাৎ এখানে যে কবিতার 3টি পার্ট আছে সেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই 3টি পার্ট তো ভালোভাবে দেখে রাখবে। 1 নম্বর, মহুয়ার দেশে পৌঁছানোর পর কবির যে অভিজ্ঞতা, সেখানে অন্ধকার পরিবেশে তিনি যে কয়লার খনির শ্রমিকদের দেখলেন, এই একটা পার্ট। 2 নম্বর, মহুয়ার গন্ধ বা মহুয়ার ফুল তিনি কেন নামবার কথা বলেছেন। আর 3 নম্বর, অনেক অনেক দূরে আছে মহুয়ার দেশ, অর্থাৎ মহুয়ার দেশের বর্ণনা। এই 3টি পার্ট থেকে তো প্রশ্নগুলি দেওয়া আছে। এই 3টি পার্ট থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। পরের কবিতা চলে আসছে ক্রন্দনরতা জননীর পাশে। 1 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। অথবা কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবিতাটির মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন তা আলোচনা করো। 3 নম্বর, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি একথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এটি ঘুরিয়ে এলো, নিহত ভাইয়ের শবদেহ দেখেই না যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো। 4 নম্বর, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্য, এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। পরের কবিতা আমি দেখি, ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলেছেন, তার দরকার কেন আলোচনা করো। 2 নম্বর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তা কিভাবে সবুজ খায় আলোচনা করো। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন। অথবা সবুজের অনটন ঘটে, কোথায় কিভাবে সবুজের অনটন ঘটে। অথবা বহুদিন শহরেই আছি বক্তাকে শহরে থাকার অভিজ্ঞতা তিনি কিভাবে ব্যক্ত করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে শহরের কোন পরিবর্তন তিনি চেয়েছেন আলোচনা করো। 3 নম্বর, দেহ চাই সবুজ বাগান, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, চোখ তো সবুজ চাই, উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় দাও। 4 নম্বর, গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি, কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো। কবি এমন নির্দেশ দিয়েছেন কেন, এই নির্দেশের মধ্য দিয়ে কোন বার্তা ফুটে উঠেছে আলোচনা করো। এইগুলো তোমাদের 3টি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা, মহুয়ার দেশ, ক্রন্দন জননীর পাশে এবং আমি দেখি। এই 3টে থেকে তোমাদের এবছরে বড় প্রশ্ন আসতে চলেছে তোমাদের ফাইনাল পরীক্ষায়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের কবিতা অংশের সাজেশন। এবার চলে আসছি আমরা নাটক অংশ সাজেশনের দিকে। উচ্চ মাধ্যমিক তোমাদের নাটক থেকে যে কোনো একটি প্রশ্ন পড়তে হয়, তাই তোমরা একটি নাটক খুব ভালোভাবে পড়ে রাখো। যে কোনো এক নাটক, নানা রঙের দিন বা বিভাব, এই দুটি তোমাদের পড়া দরকার নেই, যে কোনো একটি ভালোভাবে পড়ে রাখো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে আসছি নাটক নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনী চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। অথবা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্র্যাজিক পরিণাম উঠে এসছে তা আলোচনা করো। 2 নম্বর, মৃত্যুর ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। 3 নম্বর, জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেই ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা, বক্তাকে, সে জীবনের মাঝে রাত্রি বলতে কি বুঝিয়েছে। অথবা কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। 4 নম্বর,
সেই রাতে জীবনের মক্ষম বুঝলাম। কোন রাতের কথা বলা হয়েছে? বক্তা জীবনের মক্ষম কি বুঝেছিল সেই রাতে। এই পবিত্র নামাবলীটাই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। বক্তাকে পবিত্র নামাবলী কি? কোন ঘটনার প্রেক্ষিতে বক্তার মনে এমন ভাবনা জন্মেছিল? 5 নম্বর, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা একটা নকলনবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসছে আলোচনা করো। 6 নম্বর, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এমন বক্তব্যের কারণ আলোচনা করো। অথবা অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তাকে এই উক্তির তাৎপর্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, নানারঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য, নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো। অর্থাৎ এই নাটকটি মঞ্চসজ্জা বা একাঙ্ক নাটক হিসাবে নানারঙের দিনের তাৎপর্য, এই প্রশ্নটা কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন সময় পরীক্ষায় চলে আসছি পরবর্তী নাটক বিভাব। 1 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, কিভাবে বক্তার মাথায় এ বুদ্ধি এসেছিল? অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এলো, অনেক ভেবে চিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি। পেঁয়াজটি কি, কিভাবে মাথায় এই পেঁয়াজটি এসেছিল? 2 নম্বর, না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস বিভাগ নাটকে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। 3 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। 4 নম্বর, এই দেখো আবার মিছিল আসছে। কিসের মিছিল? এই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। অথবা হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায়, এরপর কি ঘটেছিল বর্ণনা করো। 5 নম্বর, আমাদের একটা ল্যাব সিন করা উচিত। বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়, বাইরে তার অভিজ্ঞতা বিবরণ দাও। অথবা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, তাতে কি অভিজ্ঞতা হয়েছিল, নিজের ভাষায় লেখো। 8 নম্বর, বিভাব নাটকে নাট্যরীতি নতুনত্ব প্রসঙ্গে আলোচনা করো। 9 নম্বর, একাঙ্ক নাটক হিসেবে বিভাগ নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসছে আলোচনা করো। তাছাড়া এখানে যে 3টি অংশ রয়েছে, পুরনো বাংলা নাটক, ওড়িয়া যাত্রাপালা, মারাঠি তামাশা, এই 3টি অংশ থেকে ওই ছোটো প্রশ্ন আসবে। একসঙ্গে 3টি অংশ বর্ণনা করতে বলতে পারে, বা একটা একটা করে অংশগুলি বর্ণনা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল তোমাদের নাটক অংশ সাজেশন। আবারও বলছি, তোমরা নাটক যে কোনো একটা ভালোভাবে পড়ে নাও, দুটি পড়তে যেও না, একটাই খুব ভালোভাবে তোমরা পড়ে নাও। এখান থেকে তোমরা একটি প্রশ্ন তো পাবেই, এই যে প্রশ্ন বলে এখান থেকে একটি প্রশ্ন তোমরা পাবেই। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালের গল্প, কবিতা, নাটক অংশের সম্পূর্ণ সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা যে তোমাদের আমার বাংলা আছে, তারপর আন্তর্জাতিক কবিতা, অলৌকিক এবং ভাষা অঙ্গের সাজেশন তোমাদের এই চ্যানেলে ভিডিও পোস্ট করে দেওয়া হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।